নাও মোমেন্টে আপনি এখন আছেন, এখানে অন্য একটা কালা দিই, এইটার মাঝখানে আছে অলমোস্ট 12 মান্থস, 12 মান্থসের একটা জার্নি। বেশিরভাগ মানুষ এই জার্নির মধ্যে গিয়ে জার্নিটার করতে পারে না, তারা বিভিন্ন প্রবলেমে পড়ে। অর্থাৎ তাদের গোল ঠিকই থাকে, এই যে এই পর্যায়ে আজকে সবাই আছেন, এই পর্যায়ে প্রত্যেকটা মানুষই থাকে যে তাদের একটা কারেন্ট সিচুয়েশন আছে, তাদের একটা ড্রিম লাইফ আছে, বাট এটার মাঝখানে যে একটা জার্নি আছে, জার্নিটার ভিতরে অনেকে ঢুকেই না, কেউ কেউ ঢুকে আবার বের হয়ে যায়, কারোর কারোর ফ্রাস্ট্রেশন চলে আসে, কারোর কারোর বিলিভে এটা আবার মানে গ্যাপ পড়ে যায় যে না আমার দ্বারা হয়তো সম্ভবই না। এখানে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে থাকে মানুষজন গুলো। ইন দ্য মিন টাইম, এই নাও মোমেন্ট এবং এই ওয়ান্স ইয়ার মোমেন্ট, এই দুইটার মাঝখানে অনেকগুলো পোর্শন কাজ করে, যে এইখানে আপনার একটা কাজ, এখানে আপনার একটা কাজ, বিভিন্ন কাজ করে করে আপনাকে যেতে হয়। সো এই গ্যাপ গুলোর নেইমিং গুলো আমরা দেখবো। দেখেন, ওয়ান্স ইয়ারের ওয়ান্স ইয়ার অ্যাচিভ হওয়ার ঠিক আগের, যেহেতু আমরা বলেছি রিভার্স ইঞ্জিনিয়ার, রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি? রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে গিয়ে উল্টা দিক থেকে, মানে কারেন্ট লাইফ পর্যন্ত ফিরে আসা, উল্টা দিক থেকে আপনাকে নিয়ে আসতে হবে জিনিসটা। উল্টা দিক থেকে যদি আমি এখানে আসি, তাহলে আমার এই পয়েন্ট হচ্ছে গিয়ে ট্রানজেকশন। কেন? বিকজ মানুষ যখনই ট্রানজাকশন করবে, মানুষ যখনই আলটিমেটলি আপনার থেকে কোনো একটা কিছু কিনলো অথবা আপনাকে একটা পেমেন্ট করলো, ট্রানজাকশন যখন করলো, তারপরে গিয়ে অ্যামাউন্ট আপনার কাছে আসলো, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লাস্ট যে পোর্শনটা কাজ করবে এই 1 কোটি টাকার জার্নিতে। এক এটা কি ক্লিয়ার আমরা, নাকি ভেজাল আছে কোনো? তাই এর মতো বলে ফেললাম, ক্লিয়ার না ভেজাল আছে? 1 কোটি টাকার আগে হচ্ছে গিয়ে ট্রানজাকশনের পোর্শন, এটা কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস। এবার আসেন, এই যে ট্রানজাকশন হবে, এখন এই ট্রানজাকশন ম্যাথমেটিক্যালি কিভাবে কিভাবে হলে আপনার লাইফে এটা ওয়ার্ক করবে, আপনার লাইফে এটা 1 কোটি অ্যামাউন্ট হিসেবে আসবে। সো আমরা এবার ম্যাথ প্রিন্সিপালস গুলো দেখবো। ম্যাথ প্রিন্সিপাল গুলো আপনি যদি দেখতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনি অনেকগুলো ওয়েতে এটা করতে পারেন। আপনার যদি 20 টাকার কোনো একটা প্রোডাক্ট থাকে, আপনাকে একটা সিম্পল কাজ করতে হবে, এটাকে 5 লক্ষ পিস সেল করতে হবে। কেন? কারণ দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড যেভাবে আপনার 1 কোটি অ্যাচিভ হবে। আচ্ছা, এটা যদি আসলেই করতে হয়, দেখেন, ইজ ইট ডুয়েবল? এটা মানে আসলে কি 5 লাখ পিস সেল করা অনেক বেশি হার্ড নাকি ইজি? এটা একটুখানি আমরা ক্যালকুলেশন করে বের করি। পার ডে আপনাকে অলমোস্ট 1369টা সেল জেনারেশন করতে হবে। অনেকটাই জিনিসটা হার্ড, জিনিসটা অনেকটাই কঠিন। 1369 পিস করে প্রতিদিন সেল করতে হবে এবং টানা 1 বছর ধরে এটাকে করতে হবে। যদি করতে পারেন তাইলে এটা হবে 1 কোটি। মজাটা হচ্ছে, যদি আপনি এখানে একটা জিরো বাড়ান আর এখান থেকে একটা জিরো কমিয়ে দেন, তখন এটা অনলি 50,000 আপনাকে সেল করতে হবে পার ডে, মাত্র 13 দশমিক অথবা 14 ধরতে পারেন এটাকে। দ্যাট মিনস 200 টাকার একটা প্রোডাক্ট আপনাকে পার ডে 14টা করে সেল করতে হচ্ছে। জিরো যদি আমি এখানে আরো একটা বাড়াই এন্ড এখান থেকে আরেকটা জিরো কমাই, তাহলে সরি, এখানে হচ্ছে গিয়ে 240 হবে, 136.9, একটা কম কমিয়ে ফেলেছি, অলমোস্ট 137 ধরতে পারেন পার ডে, 200 টাকার একটা প্রোডাক্ট। জিরো যদি আমি আরো একটা বাড়াই, তখন এটা হবে 13.7, অথবা এটাকে 14 ধরতে পারেন। আমি যখন উপরে যদি আপনি বাড়ান আর এখানে একটা জিরো কমান, তাহলে আপনার 1 সপ্তাহে একটা করে সেল করতে হবে। 2 সপ্তাহ আপনি রেস্ট নিতে পারবেন। কেন? কারণ 52 সপ্তাহে 1 বছর, এবং আপনি আপনার সেল করতে হবে অনলি 50টা,
আপনার 7 দিনে মাত্র একটা করে সেল করতে হবে এবং প্রোডাক্ট হতে হবে 2 লাখ টাকার। এবার একটুখানি চিন্তা করেন, এখানে অনেকেই একটা কনফিউশন পার্টে পড়ে যে স্যার মানে 2 লাখ টাকা এটা তো অনেক বেশি, অথবা 20,000 টাকা এটা তো অনেক বেশি। বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড এটা যে অনেক বেশি? সবাই এই কথাই বলে, প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানে সেলাররা এই কথাই বলে যেটা অনেক বেশি, অনেক দাম, অনেক প্রাইস। দ্যাট মিনস আপনি যদি আনকনভেনশনাল ওয়েতে যেতে চান, আপনি যদি প্যারাডক্সিক্যাল বিহেভিয়ারে ঢুকতে চান, তাহলে আপনার ক্ষেত্রে বেটার ওয়ে হচ্ছে গিয়ে, এখানে দুইটা মাত্র ওয়ে। একটা ওয়ে হচ্ছে গিয়ে, ওকে এখানে 1 কোটি আমি লিখে নিই, লো প্রাইস ইন্টু হাই কোয়ান্টিটি। আরেকটা হচ্ছে কি হাই প্রাইস ইন্টু লো কোয়ান্টিটি। যখন আপনি 20 টাকার প্রোডাক্ট সেল করতে যাবেন, আপনাকে ডেইলি 1370 টাকা করে সেল করতে হবে। আর যখন আপনি 2 লাখ টাকারটা সেল করছেন, তখন আপনার প্রতি 7 দিনে মাত্র একটা করে সেল করতে হবে। এবং এই জার্নিতে আপনি 20 টাকারটা করেন, 200 টাকারটা করেন, 2000 টাকারটা করেন, 20,000-এরটা করেন, 2 লাখেরটা করেন, প্রত্যেকটা ওয়েতেই যে কোনো একটা কমপ্লিট করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 31শে ডিসেম্বর 1 কোটি টাকা করে আসবে। আপনি যদি 5টাই করতে পারেন তাহলে আপনার আসবে 5 কোটি। আপনি যদি 4টা করেন তাহলে আসবে 4 কোটি, 3টা করলে আসবে 3 কোটি, 2টা করলে 2 কোটি, একটা করলে 1 কোটি। যে কোনো একটা আপনি করতে পারেন এবং আপনি চাইলে মাল্টিপল ওয়েতেও যেতে পারেন। এখন দেখেন যে স্যার আপনি যেই কাজ করছেন, অথবা মানে আপনি যেইটা মানে আপনি আমাদেরকে বললেন আপনি ঠিক যেটা ইউজ করেছেন সেটাই আপনি আমাদেরকে দেখাবেন, আসলে কি আপনি এটা করছেন? ওকে, লেটস সি আমি কি আসলে এটা করেছি কিনা। এটা একটুখানি নিচে নামিয়ে ফেলি। ওকে, প্যারাডক্সিক্যাল বিহেভিয়ারটা হচ্ছে গিয়ে এই জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার ঝামেলা বেশি। বেশিরভাগ মানুষ যেটা করছে না, এখানে আপনার ঝামেলা কম। এবার দেখেন, আপনারা মোমেন্টাম ক্লাবের নাম কে কে জানেন? একটুখানি চ্যাটে জানান তো। এই নেট প্রবলেম হচ্ছে আমার। ওকে, আমি একটুখানি নেটটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, অনেকেই বলছেন নো প্রবলেম। এরপর থেকে যদি প্রবলেম হয় মানে বেশিরভাগ অডিয়েন্স যদি রেসপন্স করে তাহলে আমি ই করবো। ওকে, সো অলরেডি জানেন যে মোমেন্টাম ক্লাব আছে। মোমেন্টাম ক্লাবের প্রতিদিনের ফি হচ্ছে গিয়ে 20 টাকা, অর্থাৎ ডেইলি ফি হচ্ছে গিয়ে মোমেন্টাম ক্লাবের 20 টাকা। আমি যদি এখন একটুখানি মোমেন্টাম ক্লাবের গ্রুপটা দেখি, মোমেন্টাম ক্লাব জেনারেল গ্রুপে আছে 131 জন মেম্বার, যারা এই 20 টাকার প্রোডাক্ট 30 পিস করে কিনেছে। একটুখানি চিন্তা করেন, আমি জিনিসটাকে পার ডে 20 টাকা করে রেখেছি এবং 1 মাসেরটা আমি একসাথে সেল করেছি, অর্থাৎ 600 টাকা দিয়ে 1 মাসের তারা নিয়েছে। তাহলে এই 131 জন মানুষ আলটিমেটলি আমার 3,930 পিস প্রোডাক্ট কিনেছে। ওকে, এবার আমি একটু ভিআইপি গ্রুপ দেখবো আমাদের মোমেন্টাম ক্লাবের। ভিআইপি গ্রুপে আছে 7 জন মেম্বার, যারা 6 মাসের ট্যাক্স সাথে কিনেছে এবং তারা আমার থেকে প্রোডাক্ট কিনেছে 1,260 পিস। আমি যদি আমার মোমেন্টাম ক্লাব প্লাটিনাম গ্রুপ দেখি, দেখেন আমি কিন্তু একদম আমার সিক্রেট যে মেথড গুলো সেগুলো শেয়ার করছেন, বাইরে এই জিনিসপত্রগুলো শেয়ার করা যাবে না। প্লাটিনাম মেম্বাররা 32 জন আছেন, তারা আবার 12 মাসের মেম্বারশিপ নিয়েছেন এবং তারা আমার থেকে প্রোডাক্ট কিনেছেন 11,520 পিস। ওকে, একটুখানি খেয়াল করেন, একদিনে আমার 1369টা সেল করার কথা, আমি একদিনে সেল করেছি 16,710 পিসেস। আর যদি আমি বাৎসরিক হিসাব করি, বছরে আমার সেল করতে হবে 5 লক্ষ পিস,
হয়তো আমি 5 লাখ করতে পারবো না, বাট আমি 50,000 করতে পারবো। এটা কে কে বিলিভ করেন যে আমি 50,000 করতে পারবো যদি আমি একদিনে 16,000 করতে পারি? 50,000 তো আমি করতে পারবো। সো এক্স্যাক্টলি আমি মোমেন্টাম ক্লাব দিয়ে এভাবে প্রাইসিং করেছি। ওকে, মোমেন্টাম ক্লাবের কথা গেল, মোমেন্টাম ক্লাবের হিসাব বাদ দিলাম। আমি আরো একটা হিসাব দেখিয়েছিলাম যে যদি আমার প্রোডাক্টটা 200 টাকার হয়, তাহলে আমার সেল করতে হবে 5,000 পিস, সরি 50,000 পিস 200 টাকার হলে। আমার জিনিয়াস কোড হচ্ছে গিয়ে 299 টাকা। হিসাবের সুবিধার্থে ধরলাম যেটা 200 টাকা, কারণ এটা কোন এক সময় 199 ছিল, সামনে গিয়ে 299, আবার এক সময় ফ্রিও ছিল। এবং জিনিয়াস কোড এ পর্যন্ত বাংলাদেশের মধ্যে অলমোস্ট 53K করেছে। অর্থাৎ এক্স্যাক্টলি আপনাকে আজকে যে ক্যালকুলেশনটা আমি দিচ্ছি, এই ক্যালকুলেশন করে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করে এসেছি। আমি আমার 200 টাকার প্রোডাক্ট 53,000 পিস অলরেডি সেল করেছি। ওকে, আপনারা কে কে ফিনিশারের নাম জানেন একটুখানি লিখেন তো। ফিনিশার কে কে চিনেন? ফিনিশার কে কে চিনেন? ফিনিশারের প্রাইস কত বলেন তো? শূন্য মানে জিরো যে বাড়তেছে বুঝতেছেন? 20 টাকার একটা জিরো, 200 টাকার আর একটা জিরো বাড়লো, 2,000 টাকার জিরো বাড়তেছে, বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। 2,000 টাকার একটা প্রোডাক্ট আমার সেল করতে হবে অনলি 5,000 পিস এক বছরে। হোয়াট? এক বছরে আমার মাত্র 5,000 পিস সেল করতে হবে। এবং আমি প্রথম যে ফিনিশার ব্যাচ আমার হয়েছিল সেখানে আমার অলমোস্ট 370 জন মেম্বার ছিল। হিসাবের সুবিধার্থে 350 ধরলাম। এটাকে যদি আমি প্রথম ব্যাচ যখন নামাই তখন যেই লেভেলের মার্কেটিং করতাম আর এখন যেই লেভেলে করব, তার মানে আমার পার মান্থ অনলি 416 জন করে আমার মেম্বার লাগবে আমার ফিনিশার। ইটস ভেরি মাচ ডুয়েবল ফিনিশার দিয়ে 1 কোটি টাকা ইনকাম করা। ভেরি মাচ ডুয়েবল। আপনারা সবাই বিপিএম চিনেন, আপনারা সবাই বিপিএম মেম্বার। বিপিএম এর প্রাইস আপনারা হয়তো 9,000 দিয়ে কেউ কেউ জয়েন করেছেন। সো 9,000 টাকার একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে অলমোস্ট আপনাকে হয়তো 1,320 এর মতো সেল করতে হবে। এইটা অনেক বেশি ডুয়েবল, কারণ আপনারা যারা বিপিএম ব্যাচ 6 এ আছেন, ব্যাচ 2 এ আছেন, ব্যাচ 4 এ আছেন, তারা জানেন আপনাদের ব্যাচে 150 জন করে মেম্বার। আমি ব্যাচ 7টা একটু ছোট করে করেছি, বাকি অলমোস্ট অন্য সবগুলা ব্যাচে 120, 25, 35 এরকম করে মেম্বার আমি নিয়েছি। সো মাসে যদি আমি 12টা ব্যাচ এখানে নামাই, ইজিলি এটাও আমার জন্য ডুয়েবল। প্রাইমের ক্ষেত্রে যখন আমি আসি, প্রাইমটা কিন্তু একটা অন্য লেভেলের জায়গা। প্রাইমে আমার প্রোডাক্টের প্রাইসই এখন 50,000 টাকা। দেখেন, প্রাইমে আমার প্রোডাক্টের প্রাইস যখন 50,000, তখন আমার অনলি 200 পিস সেল করতে হবে 1 কোটি টাকা ইনকাম করার জন্য। 200 পিস সেল করা মানে একদিন আমার একটাও সেল করতে হবে না, কারণ দিনে হচ্ছে কি 365 দিন, একদিন একটাও সেল করার দরকার নেই। আমার প্রাইমে অলরেডি 107-8 জনের মেম্বার আছে, 8 জনের মতো মেম্বার আছে। এন্ড ইনার সার্কেল লাস্ট যেটাতে আপনারা ভর্তি হয়েছেন 1 লাখ টাকার অফারে জানুয়ারি মাসের পর অনেকেই ভর্তি হয়েছেন। তো দেখেন, এই যে প্রাইস ডিস্ট্রিবিউশন, আপনি যখন প্রত্যেকটা জায়গায় ওয়ার্ক করছেন এবং ম্যাথমেটিক্যালি যখন জিনিসটাকে ব্রেকডাউন করে ফেলছেন, তখন আপনার কাছে ডেটা এসে পড়েছে যে এই মাসে আপনার কয়টা সেল করতে হবে বেসড টু ইয়োর প্রোডাক্ট প্রাইস। এখন আপনার প্রোডাক্ট প্রাইস যত হয় এটা দিয়ে আপনি হিসাব করে বের করবেন। বাট আমি যেই ক্যালকুলেশন করে আমার প্রোডাক্টের প্রাইসিং এতদিন করে এসেছি, এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনাকে দিলাম। ইজ ইট ক্লিয়ার গাইস? মজার ব্যাপারটা হচ্ছে আপনি উপরে একটা জিরো বাড়াতে পারেন আর নিজের নিচের একটা জিরো কমাতে পারেন। উপরের একটা জিরো বাড়িয়ে নিচের একটা জিরো কমান। ইনার সার্কেল সেল করতে আমার সবচেয়ে বেশি দেখেন, আমি আমি ইনার সার্কেল যখন প্রথম দিন অ্যানাউন্সমেন্ট করি তখন আমি বলেছিলাম যে এখানে 40 জন মেম্বার নিব। কার কার মনে আছে একটু লিখেন তো? 40 জন নিব, এটা মনে আছে?
এক্স্যাক্টলি আমি 42 জন মেম্বার আমার ইনার সার্কেলে জয়েন করেছে আজকে এখন পর্যন্ত। দ্যাট মিনস আমি যখন কোন একটা টার্গেট নেই, আমি যখন কোন একটা গোল নেই, আমি কোনোভাবে গোল মানে অ্যাচিভ না করে বসবো না। আজকে আজকে সকাল পর্যন্ত আমি দেখেছি যে 33 জন নাকি 31 জন মেম্বার মানে জয়েন হয়েছে। সারা দিন ফলো আপ দিয়েছি, একটু পর পর ফলো আপ দিয়েছি, কে দেখেছেন বলেন? মানে কতক্ষণ পর পর একটা করে ফলো আপ মেসেজ বানিয়েছি, একটা করে দিয়েছি, বানিয়েছি দিয়েছি, এক একটা ফলো আপ দেওয়ার পরে 3 জন করে জয়েন করে, 4 জন করে জয়েন করে। আপনি কি আপনার কাস্টমারকে এরকম ভাবে ফলো আপ দেন কিনা? ফলো আপ লাইক আ মনস্টার। লেট দেম বাই ইওর ব্লক। হয় তাদেরকে কিনতে দেন, নাইলে তাদেরকে ব্লক করতে দেন, যে কোনো একটা। এবং এই সেলসটা কিভাবে জেনারেশন করি, আমার লাইফের গ্রেটেস্ট সেলস স্কিলটা যদি এখন আপনাদেরকে শিখিয়ে দিই, তাইলে কেমন হয় একটু বলেন তো? তাইলে মনে হয় আপনারা মানে ম্যাডনেসে পুরা ভরে যাবে এবার।